আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার রেসিপিস ভিডিও। আজকে খুবই মজাদার একটি বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সামনে কুরবানির ঈদ, তাই আমি গরুর মাংস দিয়ে খুবই মজাদার এবং লোভনীয় একটি গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি। তাই সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। ধৈর্য সহকারে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপির পর্বে। বিরিয়ানিটাকে মজাদার এবং লোভনীয় করার জন্য আপনাদের প্রথমে একটা পেস্ট তৈরি করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারের ভিতরে কী নিয়ে নিয়েছি। পেঁয়াজ, আস্ত জিরা, তারপর 2 রকমের বাদাম, একটা হচ্ছে কাজু বাদাম আর একটা ছিল কাঠবাদাম। এই 2টা বাদামকে আমি প্রথমে পেস্ট করে নেব, ব্লেন্ডারে একদম মিহি পেস্ট করতে হবে। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ গরুর গোশত, আর সাথে নিয়েছি এখানে মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটু ভেজে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি কিছু আলু, যেটা আমি খুব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমার বড় টুকরো করে বিরিয়ানির মধ্যে আলু দিতে ভালো লাগে, আপনারা চাইলে ছোট টুকরো করতে পারেন। এরপর একটা বড় হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল নিয়ে এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়েছি। আমার কাছে বিরিয়ানির মধ্যে টমেটো দিতে খুবই ভালো লাগে, খেতেও খুব মজা হয়। এরপর আস্তে আস্তে আমি লবণ, আদা রসুন পেস্ট, আমাদের আদা রসুনের বাটাটা একসাথেই থাকে, তাই আমি একসাথেই দিয়ে দিয়েছি। আর এরপর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর আমি যেই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেই বাদামের পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানির মশলা। পরিমাণগুলো অবশ্যই আপনারা বিরিয়ানির জন্য যে পোলাও চালটা নেবেন আর মাংসটা নেবেন তার উপর ডিপেন্ড করে তারপর অ্যাড করবেন। এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর একটু সময় নিয়ে কষাবো। মশলাটা যাতে ভালোভাবে তৈরি হয়ে যায়, এই জন্য আমি সামান্য একটু পানিও দিয়ে তারপরে এটা ঢেকে দিয়েছিলাম। যখন মশলাটা কষানো হবে তখন আপনারা বুঝতেই পারবেন মশলাটা থেকে একটু তেলটা ছেড়ে ছেড়ে আসবে। আর যখনই তেলটা মশলা থেকে উঠে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরুর গোশত। আর ওইটা রান্না করাও প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানো কমপ্লিট হলে এখানে আমি মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি আলুর টুকরোগুলো। এখন এটাকে আমি সেদ্ধ হতে সময় দিব। বিরিয়ানির চালটা যদি আপনারা 1 কেজি পরিমাণে নেন তাহলে কিন্তু বিরিয়ানির মশলাটা পুরোটাই আপনাদের দিতে হবে। যে প্যাকেটটা থাকে ওটা কিন্তু 1 কেজি পরিমাণে রান্না করার জন্যই দেওয়া হয়। আর এরপর আমার মাংস যদি 80% যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে পোলাও চালগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে 1 কেজি পরিমাণের পোলাও চাল, 1 কেজি পরিমাণের গরুর মাংস আর আধা কেজি পরিমাণের মুগ ডাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করছি। পোলাও চালটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণের পানি দিয়েছি আর কিছুটা পানি মাংসের মধ্যেও ছিল, তাই সব মিলিয়ে সেদ্ধ হয়ে গেছে আমার বিরিয়ানির চালগুলো। আর শেষে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এটা জাস্ট একটা সুন্দর ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এরপর আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কোরবানির ঈদের দিন কিন্তু অনেক ব্যস্ততা থাকা হয়। আপনারা যদি এত সহজে বিরিয়ানিটা রান্না করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ব্যস্ত টাইমটা নষ্ট হবে না। তো এই জন্যই আপনাদের সাথে আজকের আমি এই সহজ রেসিপিটা শেয়ার করলাম আমার নিজের মতো করে। যদি আমার কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। তবে বিরিয়ানির টেস্টটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আপনারা যদি বিরিয়ানি রান্না করার সময় পরিমাণ মতো সব কিছু অ্যাড করেন তাহলে বিরিয়ানি ভালো হবে, অবশ্যই এটা আমি আপনাদেরকে বলবো। আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর এই তো কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না করাও শেষ। এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি খুব সুন্দরভাবে। আপনারা চাইলে ডেকোরেশন করতে পারেন, আমার ডেকোরেশনের ধারণা খুবই কম, তাই আমি এভাবে একটা সিম্পল লুক দিয়েছি। আপনারা চাইলে খুব সুন্দর করে ডেকোরেশন করে খাবারের টেবিলে সার্ভ করতে পারেন, দেখতেও সুন্দর লাগে আর খেতেও খুবই মজার হয়। আসলে জিনিস ডিজাইন করলেই না খুব সুন্দর লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর জানাবেন আমার রেসিপিটি আপনার কেমন লেগেছে। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।